আমি তো আন্টির বাড়িতে বেড়াতে এসেছি, তাই ছাদে গিয়ে দেখছি কয়েক কটা ফুল গাছ আছে, কিন্তু আন্টি তো স্কুল টিচার, উনি তো ছাদে ঠিক ফুলগুলোর যত্ন করতে পারে না। দেখুন সব শুকিয়েই গেছে প্রায়, তবুও দেখছি এই দুটো ফুল কি সুন্দর ফুটে আছে। ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই। কি ফুল বলে এটাকে, একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে দেখাবো কুমড়োর বেগুনি। আমরা বাড়িতে সবাই এটা বানিয়ে থাকি, কিন্তু বেগুনির যে একটা ফোলা ফোলা যে একটা ভাব থাকে, এবার দোকানের মতন বেগুনি আমরা বাড়িতে বানাতে যাই কিন্তু হয় না। আজকে আপনাদেরকে সব প্রসেসটা দেখাবো, কিভাবে কি দোকানের মতন বেগুনি বানানো যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে এখানে কুমড়োটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কুমড়োগুলো সব কাটা হয়ে গেছে, দেখুন কত পাতলা পাতলা করে কেটেছি। এবারে একটা পাত্রের মধ্যে এখানে 4 থেকে 5 চামচের মতন আমি বেসন দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেব বাড়িতে বানানো একটা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে একটু অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম টাইপের হয়ে আসবে। দেখুন দেখাচ্ছি, ঠিক এরকম টাইপের হবে। তখনই জানবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা পরিমাণে খাবার সোডা, তা আরও ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এবারে এক এক করে কুমড়োগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে আরও ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবেন তত জানবেন ভালো হবে, ফুলবে। এবারে এক এক করে কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে পাতলা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখছেন কত সুন্দর সব কটা বেগুনি ফুলেছে, ভালো লাগছে দেখতে কত সুন্দর।
আমার সকল প্রিয় বন্ধুরা, আমার এই বেগুনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, একটা লাইক করে দেবেন এবং এই রোজার মাসে এরকম আমার মতন বেগুনি করে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।